বেসরকারি খাতের যমুনা ব্যাংকের বিরুদ্ধে $3.25 লাখ সন্দেহজনক লেনদেন এবং নিষিদ্ধ শেল ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক স্থাপন ও লেনদেনের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। 2021 সালের BFIUর এক প্রতিবেদনে উল্লেখ করা বিভিন্ন অনিয়মের মধ্যে রয়েছে রেমিটেন্সকে রপ্তানি আয় হিসেবে দেখানো, $70,000 দেশে প্রত্যাবাসন না করা, একটিতে ঋণপত্রের ইস্যুর তারিখের আগে বিল অফ লেডিং ইস্যুর তারিখ দেখানো, প্রায় 3.5 মাস পূর্বে ইস্যুকৃত সেই বিল অফ লেডিংয়ে উক্ত ঋণপত্রের নম্বর ও তারিখ উল্লেখ থাকা, বিল অফ এক্সচেঞ্জে অস্ট্রেলিয়ার পরিবর্তে সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করা, এক দেশে উৎপাদিত কৃষিজাত পণ্য অন্য দেশ থেকে জাহাজীকরণ করা এবং একই গ্রাহকের অপর প্রতিষ্ঠানের ভিন্ন ব্যাংকের মাধ্যমে আমদানি পণ্যের মধ্যে কোকেনের অস্তিত্ব পাওয়া গেলেও ওই গ্রাহকের বিষয়ে কোনো প্রকার যাচাই বাছাই না করা। এছাড়া BFIUর পক্ষ থেকে শেল ব্যাংকের সঙ্গে কোনো ধরনের ব্যাংকিং সম্পর্ক স্থাপন করা যাবে না মর্মে একাধিক সার্কুলার জারি ছিল। BFIUর নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ শেল ব্যাংকের সাথে বাংলাদেশের যমুনা ব্যাংক PLC ব্যাংকিং সম্পর্ক স্থাপন করেছে। শেল ব্যাংক কর্তৃক ইস্যুকৃত $29,47,828 ঋণপত্র গ্রহণ করে বিভিন্ন ব্যাংকের গ্রাহকের অনুকূলে অ্যাডভাইস করা হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIUর এক পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এছাড়া ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ শাখার মাধ্যমেও শেল ব্যাংকের সাথে আরও প্রায় $3 লাখ লেনদেন হয়েছে। একাধিক সন্দেহজনক লেনদেনের বিষয়ে জানতে চাইলে যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, এসব মিথ্যা অভিযোগ। এ বিষয়ে কথা বললে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, যমুনা ব্যাংক BFIUর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আইন অমান্য করে তারা নিষিদ্ধ শেল ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক স্থাপন করেছে। এখানে যমুনা ব্যাংক যে অর্থ পাচারে সহযোগিতা করেছে এতে কোনো সন্দেহ নাই।